বলে বাবা পার করে গা শুটিংয়ে অভিনয় করছে রাহুল চ্যাটার্জি। দীঘার সমুদ্রের মাঝে কিভাবে তিনি এত মানুষের মাঝও পানিতে তলিয়ে গেলেন, প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়া ও সহকর্মীদের মধ্যে। ভারতের গণমাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন নাটকের পরিচালক শুভাশিস মণ্ডল। 29 মার্চ বিকাল 5টা সহকর্মী শ্বেতার সঙ্গে দৃশ্যে দেখা যায় রাহুল ও শ্বেতা একে অপরের হাত ধরে সমুদ্রের দিকে যাচ্ছিল। দুজনে কথা বলছিলেন জলরাশির দিকে তাকিয়ে। শ্বেতা খুনসুটির জন্য লুকিয়ে পড়ে। শটটা 2টি ক্যামেরায় নেওয়া হয়। এক সময় হঠাৎ শ্বেতার হাত ধরে এগিয়ে যান সমুদ্রের দিকে রাহুল। তখন ক্যামেরার সবাই ওদিকটা যেতে নিষেধ করে, এমনকি এটা স্ক্রিপ্টের মধ্যেও ছিল না। কিন্তু রাহুল কারোর কথা শোনেননি, ওদিকটা এগিয়ে যেতে থাকেন। প্রায় কোমর পর্যন্ত পানিতে ডুবে যান। তখন একটা বড় ঢেউ আসে, ভারসাম্য হারিয়ে দুইজনেই পানিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের লোকেরা চাপিয়ে পড়েন। গামছা দিয়ে আটকে সেটাকে পানি থেকে তোলা হয়। রাহুল ঢেউর সাথে আরেকটু সামনে এগিয়ে যায়। ইউনিটের কয়েকজন চাপ দিয়ে দড়ি দিয়ে রাহুলকে উদ্ধার করেন। পাড়ে তোলার পরে সঙ্গে সঙ্গে রাহুলের পেট থেকে পানি বের করা হয়। তারপর হাসপাতালে নেওয়া হয়। যখন পানি থেকে তাকে তোলা হয়েছিল তখন তার জ্ঞান ছিল, এমনকি কথাও বলেছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান অভিনেতা রাহুল আর নেই। এদিকে রাহুলের ময়নাতদন্তে প্রতিবেদন বলছে অন্য দিকের কথা। সম্ভবত 1 ঘন্টারও বেশি সময় ধরে পানিতে ডুবেছিলেন তিনি। তার ফুসফুসে অনেক বেশি পরিমাণে বালু ঢুকে যায়। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। তার দেহর ভেতরে অসংখ্য পরিমাণে পাওয়া গেছে বালি ও নোনা পানি। এখানেই শেষ নয়, তার খাদ্যনালীর ভেতরও মিলেছে বালি ও নোনা পানি। অল্প সময় পানিতে ডুবে থাকলে এমনটা আশা করা হচ্ছে। 1 ঘন্টা ধরে বেশি সময় ধরে তিনি ডুবেছিলেন পানিতে। এই প্রতিবেদনের পরে এখন মানুষের নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আপনারা কি মনে করেন রাহুলের মৃত্যুটি নিয়ে? অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।